আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অশেষ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আবার নতুন দিনের আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই যে ভিডিও ক্লিপটা দেখছেন, এটা কিন্তু মূলত আমি আজকে সকাল থেকে শুরু করেছি। তো আজকে সকালে এটা কিন্তু অনেকেই ভাবছেন বোধহয় আলু ভাজি, কিন্তু এটা কিন্তু আলু ভাজি না, এটা ছিল মান কচু। অনেকেই হয়তো চিনে থাকবেন, আবার অনেকেই চিনবেন না। তো আমি সেই মানকচুটাই আজকে সকাল সকাল ভাজি করে নিয়েছি, আর সঙ্গে একদমই ধোয়া ওঠা গরম ভাত। তো খেতে কিন্তু খুবই মজা, আর আসলে আমার এই মানকচুটা না ভীষণ পছন্দ। তো এটা মানে মাংস দিয়ে রান্না করা বলেন বা ভাজি ভর্তা যেভাবেই হোক না কেন, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তবে এটা যদি সেদ্ধ না হয় তাহলে কিন্তু এটার কারিশমা আর কি দেখা যাবে যে এটা আসলে কতটা মজাদার। এটাতে কিন্তু খুবই আর কি গাল ধরবে, মুখ চুলকাবে আর কি, যদি এটা খুব ভালোভাবে সেদ্ধ না হয়। তো এটা হলো রান্নার ক্ষেত্রে আর কি। তো যাই হোক, সকালের খাওয়া দাওয়া তো করে নিলাম, আর আপনাদের সঙ্গে শেয়ারও করে নিলাম। এরপর তো চলে আসলাম দুপুরের রান্নাতে। তো প্রতিদিনের কাজকর্ম নিয়েই কিন্তু আমি মূলত আমার ভিডিওটি সাজিয়ে থাকি। তো সব কাজ আর কি আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না, হয়তো কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে ওইভাবে যদি আমি আমার সারাদিনের কাজকর্ম সব কিছু শেয়ার করতে যাই তাহলে কিন্তু দেখা যাবে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো প্রতিদিনের কাজকর্মের কিছু অংশ নিয়ে আজকেও কিন্তু আপনাদের সামনে আমি চলে এসেছি আর কি এই ভিডিওটা নিয়ে। তো এখন আমি যেগুলো দেখালাম, তো আজকে দুপুরে রান্না করব হলো মূলা শাক ভাজি করব। তো এই যে মূলা শাকের সঙ্গে যে ছোট ছোট মূলাগুলো ছিল, এই যে সেই মূলাগুলো কিন্তু আমি ফেলে দিইনি। এগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লাগে খেতে, এগুলো ছোট মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। তো এই জন্য আমি সেই ছোট মূলাগুলো কেটে নিয়েছি। আর এখানে এই যে নতুন আলু ছিল, নতুন আলুগুলো আমি একটু ছোট করে ওই মূলার সঙ্গে কেটে দিব। আর ওই যে দেখলেন ছোট মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো মূলত ওই ছোট মাছ দিয়ে আমি এই আলু আর এই মূলা দিয়ে হাতে মেখে আর কি একটা চচ্চড়ি করব। আর ওখান থেকে যে ছোট মাছগুলো দেখলেন, এই মাছগুলো কিন্তু ভাজি খেতেও খুব ভালো লাগে। আর তাই ওখান থেকে আমি কিছুটা মাছ আর কি ভেজেও নিব। তো প্রথমে আলুগুলার ছুলকাগুলো একটু খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম ছুরির সাহায্যে। তারপর কিন্তু এগুলো আমি একদম চিকুন চিকুন করে কেটে নিব। তো আমার ভিডিওটা যে সকল ভাইয়া আপু দেখা শুরু করেছেন, অবশ্যই একটি লাইক দিয়ে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবেন, কেননা আপনার একটি লাইক কিন্তু আরও অসংখ্য ভাইয়া আপুর কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। তো আপনাদের এই ছোটো বোনটিকে আমি আশা করি আপনারা সব সময় সাহায্য করবেন, পাশে থাকবেন আর কি। আর এখানেই তো মূলা শাকটা কিন্তু আমি বসিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে শাকটা দিয়ে তারপর বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা আর কি। এরপর এটা আমি এইভাবে বসিয়ে দিব ঢাকনা দিয়ে সেদ্ধ হতে। তারপর আমি আমার অন্য প্রসেসে চলে যাব। তো ওখানে শাকটা হতে থাক, এখানেই তো আমি আলুগুলো কিন্তু কেটে নিয়েছি এরকম করে। আর এখন এগুলোকে আমি কিন্তু একদম খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিব। তো এদিকে আবার শাকটাও একটু নেড়ে দিচ্ছিলাম, আসলে একা হাতেই তো সব কিছু করতে হয়। ওদিকে কিন্তু আবার আমার ছোট বাবুটাও আমাকে রান্নার সময় দেখা যায় খুব বেশি আর কি আমার আশেপাশেই ও থাকে। ও কিন্তু আমাকে ছাড়া মানে এক মুহূর্ত কোথাও যেতে চায় না। দেখা যায় ওকে যদি আমি ঘরে বলি যে তুমি বাবু দেখো বা কিছু খেলা করো, ও কিন্তু ওরকমটা করে না, ও কিন্তু আমার সঙ্গেই থাকে আমার ছেলেটা। যার কারণে সব কাজ কিন্তু ওকে নিয়েই আমার করতে হয়, এজন্য দেখা যায় একটু সমস্যা হয়ে যায়। তো যাই হোক, আবার এখানে আবার ভিডিও করতে হয়, সব কিছু মিলিয়ে চেষ্টা করি আপনাদের সামনে একটু ভালো কিছু উপহার দেওয়ার জন্য। তারপরেও যতটুকু হয় আর কি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্লিজ আপনারা কিন্তু আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। এদিকে মাছগুলো তো খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এরপর আমি এখানে সেই মূলা আর আলুগুলো একটু ধুয়ে নিচ্ছি। সব কিছু আসলে ভিডিও তো ওইভাবে করা হয় না, কিছু কিছু ক্লিপ নিয়ে থাকি। তো এখানেই তো আলুগুলো ধুয়ে নিয়ে আর মূলাগুলো তারপর কিন্তু আমি হাতে মাখিয়ে দিব। তো যে সকল ভাইয়ারা আপুরা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার এতটুকু পরিমাণ ভালো লেগে যায়, চাইলে কিন্তু আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দিব আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আমার ভিডিওটি।
আর কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে নতুন বন্ধু করেছেন অবশ্যই কমিউনিটিতে একটি পোস্ট করে কমেন্ট করে দিবেন, কেননা দেখা যায় ভিডিও নিচে কেউ কিন্তু স্প্যাম কমেন্টগুলো করবেন না, এতে করে আমারও ক্ষতি হবে আপনাদেরও ক্ষতি হবে, তাই বলছি। তো যাই হোক, এদিকে ওদিকে কিন্তু আমি হাতে মাখিয়ে যে বসিয়ে দেব সব কিছু আমি আর কি কড়াইতে দিয়ে দিলাম। এদিকে আবার শাকটাও হয়ে গিয়েছে, তো শাকটাও আমি একটু বাগার দিয়ে নিচ্ছি, তারপর আমি হাতে মাখিয়ে কিন্তু চচ্চড়িটা বসিয়ে দিব। আর মূলা শাক ভাজি আসলে এই সময়টাতে খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। তো এই শাকটা আর কি আমাদের সবারই পছন্দ। তো যাই হোক, এই তো এখানে ভাজিটা বসিয়ে দিয়েছি আর কি, হয়ে গিয়েছে প্রায় শাক ভাজিটা। আর এই তো ফাইনালি কিন্তু আমার শাক ভাজিটা কমপ্লিট। আর এখন হলো গিয়ে আমি এই যে মাছগুলো যে ভাজি করব বললাম, সেই মাছগুলো ভাজিটাও বসিয়ে দিচ্ছি। আসলে এক এক করে চাইছি যে মানে চুলাটা যেন খালি না যায়। তো ওদিকে শাক ভাজিটা হয়ে গেলে আমি এখানে এই যে মাছ ভাজিটাও বসিয়ে দিয়ে এখন আমি এই যে সব কিছু হাতে মেখে নিচ্ছি। এখানে দিয়েছি পেঁয়াজ, আদা রসুন পেস্ট, তারপর স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়া দিয়েছি, জিরা গুঁড়া, তারপর মরিচের গুঁড়া দিয়েছি, আবার একটু কাঁচা মরিচও দিয়েছি, কেননা এই সকল মানে হাতে মেখে রান্নাতে কিন্তু কাঁচামরিচটা দিলে তার স্বাদটা অনেক বেশি আসে। আর সব থেকে বড় কথা, যদি হাতে মেখে দেওয়া হয় তাহলে বেশি মজা হয় তরকারিটা। যদি আর কি এভাবে হাতে না মেখে খুন্তির সাহায্যে নেড়ে দেওয়া হতো তাহলে আমার মনে হয় খুব বেশি মজা হবে না হাতের, এজন্য আমি চেষ্টা করি একটু হাতে মেখে দেওয়ার জন্য। তো সব কিছু আগে সবজিটা ভালোভাবে মেখে তারপর আমি মাছটা দিয়ে আর একটু মেখে এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। এদিকে কিন্তু মাছ ভাজিটা আমি একটু উল্টে দিচ্ছি। তো মাছ ভাজিটা উঠিয়ে তারপর কিন্তু আমি আবার তরকারিটাও বসিয়ে দিব। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানানোর জন্য কমেন্ট সেকশন আছে, কমেন্ট করে জানাতে কেউ কিন্তু ভুল করবেন না, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কেননা আপনাদের সুন্দর একটি কমেন্ট আমার পরবর্তী একটা নতুন ভিডিওর জন্য অনেক বেশি অনুপ্রেরণা জাগায়। তাই প্লিজ আপনারা একটা কমেন্ট করবেন। আর যে সকল আপুরা আমাকে বন্ধু করেছেন অবশ্যই আমি 24 ঘন্টা পরে আপনাদের চ্যানেলে চলে যাব। তো এই তো এদিকে দেখুন মাছ ভাজিটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন এই তরকারিটা আমি কিন্তু ওই চুলাতে দিয়ে দিব। আমার কাছে আসলে ওই চুলাতে রান্না করতেই বেশি আর কি ভালো লাগে। তো যাই হোক, এখন এই তো রান্না বান্নাও কমপ্লিট প্রায় হয়ে গিয়েছে আর আমি একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমি শারমিন সুলতানা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।